দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের ভ্যাট বাড়ানোর পরিকল্পনা কতটা যৌক্তিক, এমনটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদের হার ও নীতি সুদ হার প্রায় দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এ শর্ত দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপরে ভ্যাট বাড়ানো হয়েছে। বিবিএসের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%। এর মানে গত 2023 সালের নভেম্বরে 100 টাকায় যা কেনা যেত, 2024 সালের নভেম্বরে সেই একই পণ্য বা সেবা কিনতে ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরেই ছিল 2 অঙ্কের ঘরে। অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া দেশটির মূল্যস্ফীতির হারও এরই মধ্যে 1 অঙ্কের ঘরে নেমে এসেছে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এ 7 দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এ অঞ্চলের সবচেয়ে কম মূল্যস্ফীতি এখন শ্রীলঙ্কায়। আগস্টে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.5%। দ্বিতীয় সর্বনিম্ন 1.4% মূল্যস্ফীতি রয়েছে মালদ্বীপে, ভুটানে 2.04, নেপালে 3.57 ও পাকিস্তানে 9.64% মূল্যস্ফীতি বিরাজ করছে। ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী ভারতের 5.5% বিরাজ করছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গভর্নর হিসেবে অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নীতি সুদ হার 50 বেসিস পয়েন্টে বাড়িয়ে 9% উন্নীত করেন। এরপরও মূল্যস্ফীতি না কমলে নীতি সুদ হার 10% পর্যন্ত বাড়ানোর আভাস দিয়েছেন গভর্নর। বর্তমানে দেশের ব্যাংকগুলোয় ঋণের সুদ হার 16 থেকে 17% পর্যন্ত উঠেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।